প্রত্যেক মাসে কওমি মাদ্রাসার ছেলেরা যে অর্থে এই দেশ চলে, অর্থের চাকা সচল করার ক্ষেত্রে প্রতি মাসে 150 কোটি টাকা ইনভেস্ট করে এই দেশের কওমি মাদ্রাসার ছেলেরা। তো এই কওমি মাদ্রাসা থেকে আমরা দেখি আমাদের বুদ্ধিজীবী সমাজ এবং আমাদের মিডিয়া সর্বত্রই নেগেটিভ এবং হলুদ ভাবে তুলে ধরতেই পছন্দ করে। তো আজকের এই বাস্তবতা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে দিনের দিন বেকারত্বের পরিমাণ বাড়ছে, অথচ কওমি মাদ্রাসার এই ছেলেগুলো বাংলাদেশ সরকার এখন শেখায় চাকরি না খুঁজে চাকরি দেওয়ার প্ল্যান করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য। কওমি মাদ্রাসার যে সমস্ত সন্তানেরা আলেম হয়ে বের হন, হাফেজ হয়ে বের হন, এরা প্রায় প্রত্যেকেই উদ্যোক্তা হন। তার নিজের এলাকায় একটা মাদ্রাসা দেন, সেখানে নিজে পড়ান, আর 8-10 জনের চাকরির ব্যবস্থা করে দেন। প্রত্যেক দিন 2017 ডেইলি স্টার জুলাই মাসে একটা রিপোর্ট করলো যে এই দেশে প্রতিদিন না খেয়ে ঘুমাতে যায় প্রায় 2 কোটি মানুষ। কাছাকাছি সময় বাংলা ট্রিবিউন, বাংলাদেশের জনপ্রিয় একটা পত্রিকা অনলাইন, তারা রিপোর্ট করলে দেশে অন্তত ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কওমি মাদ্রাসার সন্তান পড়াশোনা করে 52 লক্ষ। এর মধ্যে প্রায় 20% মানুষকে কওমি মাদ্রাসা নিজ উদ্যোগে খাবার খাওয়ায়, রাষ্ট্র থেকে কোনো টাকা নেয় না। তো কওমি মাদ্রাসা দেশের জন্য এবং দ্বীনের জন্য এভাবেই খেটে যাচ্ছে, অথচ দিন শেষে উদুর পিন্ডি বুদুর ঘরে এরা কওমি মাদ্রাসার উপর চাপিয়ে দিয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করতে চেয়েছে। বিশ্বের দরবারে লাল সবুজের পতাকা এক একজন এক এক ভাবে তুলে ধরেন। কেউ এভারেস্টে ওঠেন, কেউ এভাবে নয়তো ওভাবে, কেউ গানের মধ্য দিয়ে, কেউ নাচের মধ্য দিয়ে, কেউ ছবির মধ্য দিয়ে। আর কওমি মাদ্রাসার ছেলেরা বিশ্বজয়ী যে সমস্ত হাফেজ কোরআন আমাদের দেশে এখন পর্যন্ত গোটা দুনিয়া লাল সবুজের পতাকা তুলে ধরেছে। আব্দুল্লাহ মাহমুদ 2017 73টা দেশ যেখানে লড়াই করেছে, এই লড়াইয়ের মধ্যে বাংলাদেশের লাল সবুজ পতাকা 1 নম্বরে নিয়ে এসেছে। দ্বিতীয়তে 2017 তরিকুল আরব আমিরাতে 103টা দেশের সাথে লড়াই করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে 1 নম্বরে নিয়ে এসেছে। সাইফুর রহমান তকি কুয়েতে 72টা দেশের সাথে লড়াই করে বাংলাদেশকে 1 নম্বরে নিয়ে এসেছিল। ইয়াকুব হোসেন তাজ এবং জিম টিভি গোটা দুনিয়ার বিখ্যাত চ্যানেল প্রতিযোগিতায় সেখানে বাংলাদেশকে একদম টপ 10 এর তালিকায় নিয়ে এসেছিলেন। এভাবে অন্তত আরো কয়েকজনের নাম বলা যায়, জাকারিয়ার কথা বলা যায়, তারপরে হাফেজ হেলাল, নাজমুস সাকিব, সবচেয়ে বেশি পরিচিত মানুষ। প্রায় অন্তত 251টা দেশ লড়াই করেছে, এর মধ্যে নাজমুস সাকিব বাংলাদেশকে 1 নম্বরে তুলে এনেছে। অথচ আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করি এই ছেলেগুলোকে যখন বিশ্বজয়ী হয়, লাল সবুজের পতাকাকে গোটা দুনিয়াতে তুলে ধরে, এই ছেলেরা যখন বিমানবন্দরে নামে এদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু 4-6 মারা লোকগুলো যখন বাংলাদেশকে 10-12টা দেশের মধ্যে তুলে ধরে, এরা বাংলাদেশে আসার আগে ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, এই সেই দিয়ে গোটা মিডিয়া লাল হেডিং এ চলে আসে। অথচ এই ছেলেগুলো যারা গোটা দুনিয়াতে বাংলাদেশে লাল সবুজের পতাকা তুলে ধরলো, এদের প্রতি আমরা দেখি মিডিয়ার লাল হলুদের আচরণ, মিডিয়ার এক ঘৃণ্য আচরণ। এক ছেলেকে কোন একজন টিচার মেরেছেন, আমরা এগুলোকে সাপোর্ট করি না। আমরা মনে করি টিচার শাসন করবেন, কিন্তু তার মাত্রা থাকবে। একটা ছেলেকে কোনোভাবে আমাদের পিটিয়েছেন, অথচ সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর এদেশের মিডিয়াটাকে লুফে নিয়েছে এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উপর আঙুল তুলেছে। আমরা আশ্চর্য হই, স্কুলের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু তারা এতটা পাগল পারা হয়ে যান না, মাদ্রাসার বেলায় তারা এতটা পাগল পারা হয়ে যান। এটা হচ্ছে ঘৃণ্য আচরণ। যারা গোটা দুনিয়া বিশ্বজয়ী কোরআনের হাফেজরা এদেশে আসার পর যাদেরকে নিয়ে নিউজ করার মতো সময় তাদের হয় না, অথচ যারা একটু নেগেটিভ কোনো নিউজ পাওয়া মাত্রই এই হালটাকে ছাড়তে পারেন না, এদেরকে আমরা বলতে চাই এরা নিজেদের সভ্যতা, নিজেদের সংস্কৃতি, নিজেদের স্বকীয়তা এইগুলোর সাথে বেইমানি করে যাচ্ছেন, ঠিক কিনা? এই জন্য আজকের এই বাস্তবতায় আমরা বলতে চাই যে কওমি মাদ্রাসা কারো অনুদান, কারো দয়া দাক্ষিণায় চলে না। কওমি মাদ্রাসা এই জাতির প্রতিষ্ঠান, এই জাতির থেকে নিয়ে চলে। এবং যেহেতু এদেশের বরাদ্দে আমাদের কোনো বাজেট নাই, কওমি মাদ্রাসা এদেশের উড়ে এসে জুড়ে বসে নাই। আজকে আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী, উনার বাবা যে বইটা লিখেছিলেন মিশকাতের শরা তানজিমুল আসতাব,
হযরতের এই গোটা দুনিয়াতে সমাদৃত একটা বই, এই বই তিনি লিখেছেন। তাহলে এটা তো আরো অনেক বছর আগে বাংলাদেশের কওমি আলেম গোটা দুনিয়াতে বাংলাদেশকে তুলে ধরেছেন, অথচ এই কথাগুলো আমাদের মিডিয়াতে আমরা প্রচারিত হতে দেখি না। বেশ কিছুদিন আগে নেশনের একটা লাইব্রেরি থেকে একটা বই বের হয়েছে, আল বুদুরুল মুদিয়্যা ফি তারাজিমিল হানাফিয়্যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরে আজকে এই পর্যন্ত পৃথিবীতে যত হানাফি স্কলার তৈরি হয়েছেন, সমস্ত হানাফি স্কলারদের একটা জীবনী গ্রন্থ বের হয়েছে 23 খণ্ডে। এবং এই 23 খণ্ডে সর্বশেষ যাদের নাম যোগ হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ এদেশের কওমি সমস্ত আলেমদের নাম যোগ করা হয়েছে। তারা তুলে ধরেছে কওমি মাদ্রাসার মধ্যে এমন কিছু সন্তান যারা বলেন যে কওমি মাদ্রাসা শুধু গরিবের বাচ্চারা পড়ে, এতিম আর অসহায় পড়ে। আঙুল দিয়ে দৈনিক যায় দিন তুলে ধরেছে এই রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইন বিভাগে লিয়াকত আলী, উনি তার একমাত্র সন্তান কওমি মাদ্রাসায় পড়ান। সাংবাদিক জায়দিনের এসএম আল মামুন তিনি প্রশ্ন করলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অথচ আপনি আপনার বাচ্চাকে এমন একটা মাদ্রাসায় পড়াচ্ছেন যে মাদ্রাসাকে সরকার স্বীকার করে না, যে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তার মাদ্রাসায় পড়ানো ছাড়া কোনো গতি নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তাও আবার আইন বিভাগের, এই কাজ আপনি কেন করলেন? তিনি বলছেন যে আমি আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় হাজারো বার দেখেছি, অসংখ্যবার দেখেছি, যারা আমাদের কাছে পড়ে তারা আমাদেরকে ঘরবন্দি করে ফেলে, তারা আমাদেরকে বের হতে দেয় না, তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, তারা আমাদেরকে মারতে আসে। তাদের থেকে বেঁচে থাকার জন্য, আমার ছাত্রের হাত থেকে বেঁচে থাকার জন্য পুলিশকে আমাদের ডাকতে হয়। কওমি মাদ্রাসায় এইরকম দৃশ্য আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজনে আমাকে আর আপনাকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে আল্লাহ তাআলার জন্য দিল মিন সাউদাইল কলব, হৃদয়ের গভীর জায়গা থেকে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস টিকে থাকার জন্য পাওয়ার হাউসের প্রয়োজন। ইসলাম টিকে থাকবে দাওয়াতের উপর, দিন টিকে থাকবে দাওয়াতের উপর। দাওয়াত হচ্ছে এই দিন টেকার পাওয়ার হাউস। এই মাহফিলগুলো সেই পাওয়ার হাউসের অন্যতম একটা অংশ। আজকে এই মাহফিলে যারা এসেছেন, যারা মাইকে আওয়াজগুলো শুনছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আজকের আয়োজনে যেসব দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসবেন, তাদের মুখনিসৃত বাণী থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েতের জন্য কবুল করেন, বলি আমিন। কওমি মাদ্রাসা এদেশের শিক্ষা ব্যবস্থার একটা অংশ। দেশের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তরের যে কোনো শ্রেণীর মানুষ এই শিক্ষা ব্যবস্থায় কোনো না কোনো ভাবে জড়িত এবং উপকৃত। গত 2019 এবং 20 অর্থ বছরে বাংলাদেশের রেমিটেন্স বিদেশ থেকে এসেছে 87,000 কোটি টাকা। যুগান্তর 2017 13 অক্টোবর একটা রিপোর্ট করেছে, যেখানে কওমি মাদ্রাসার ছেলেরা, সন্তানেরা পৃথিবীর বিভিন্ন দেশে যারা থাকেন, হাফেজ, আলেম, কওমি ছেলেরা যে ইমামতি করেন, তাদের টোটাল একটা হিসাব তারা আমাদেরকে দেখিয়েছেন। প্রত্যেক মাসে অন্তত কওমি মাদ্রাসার সন্তানেরা এইরকম প্রতিষ্ঠান থেকে হাফেজ হওয়া হাফেজ কোরআনরা যেই পরিমাণ অর্থ এদেশে পাঠান, তার পরিমাণ প্রতি মাসে 150 কোটি টাকা। গোটা দুনিয়াতে তারা আরো বিস্তারিত বলেছেন। কাতারের আমিরের বর্তমান প্রাসাদে যিনি থাকেন, সাইফুল ইসলাম, এটা বাংলাদেশের গৌরব, যেখানে কাতারের এত আরাবিয়ান ভাষায় কথা বলার লোক আছেন।
কওমি মাদ্রাসার ছেলেরা কাতারের আমিরের প্রাসাদ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং আরব আমিরাতের 70% ইমাম এবং মুয়াজ্জিন কওমি মাদ্রাসার এবং এইরকম হিফজখানা থেকে পড়ে যাওয়া। প্রত্যেক বছর আরব আমিরাত থেকে প্রত্যেক মাসে 70 কোটি টাকা কওমি মাদ্রাসার ছেলেরা এই দেশে রেমিটেন্স হিসেবে প্রেরণ করে। এবং কাতারে প্রায় 1200 ইমাম মুয়াজ্জিন আছে, যাদের প্রায় সবাই 92% কওমি মাদ্রাসা থেকে পড়ুয়া। এবং কাতার থেকে প্রত্যেক মাসে 25 কোটি টাকা, যুক্তরাষ্ট্র থেকে 20 কোটি টাকা, ইন টোটাল প্রত্যেক মাসে কওমি মাদ্রাসার ছেলেরা এই দেশের যে অর্থে এই দেশ চলে, অর্থের চাকা সচল করার ক্ষেত্রে প্রতি মাসে 150 কোটি টাকা ইনভেস্ট করে এই দেশের কওমি মাদ্রাসার ছেলেরা। অথচ এই কওমি মাদ্রাসা থেকে আমরা দেখি আমাদের বুদ্ধিজীবী সমাজ এবং আমাদের মিডিয়া সর্বত্রই নেগেটিভ এবং হলুদ ভাবে তুলে ধরতেই পছন্দ করে। তো আজকের এই বাস্তবতা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে দিনের দিন বেকারত্বের পরিমাণ বাড়ছে, অথচ কওমি মাদ্রাসার এই ছেলেগুলো বাংলাদেশ সরকার এখন শেখায় চাকরি না খুঁজে চাকরি দেওয়ার প্ল্যান করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য। কওমি মাদ্রাসার যে সমস্ত সন্তানেরা আলেম হয়ে বের হন, হাফেজ হয়ে বের হন, এরা প্রায় প্রত্যেকেই উদ্যোক্তা হবে। তার নিজের এলাকায় একটা মাদ্রাসা দেন, সেখানে নিজে পড়ান, আর 8-10 জনের চাকরির ব্যবস্থা করে দেন। অন্যান্য প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর যখন চাকরির জন্য হন্য হয়ে খোঁজে, প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে খুঁজে বেড়ায়, তার উল্টো গতিতে এসে কওমি মাদ্রাসার ছেলেরা নিজে চাকরি করে এবং আরো 10 জন বেকারকে চাকরির ব্যবস্থা করে দেয়। এজন্য দরিদ্র মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নিন্দা ওইসব মানুষের যারা মানুষকে খাবারের খাওয়াতে উৎসাহ বোধ করে না। আল্লাহ তাআলা এদেরকে নিন্দা করেছেন। প্রত্যেক দিন 2017 ডেইলি স্টার জুলাই মাসে একটা রিপোর্ট করলো যে এই দেশে প্রতিদিন না খেয়ে ঘুমাতে যায় প্রায় 2 কোটি মানুষ। কাছাকাছি সময় বাংলা ট্রিবিউন, বাংলাদেশের জনপ্রিয় একটা পত্রিকা অনলাইন, তারা রিপোর্ট করলে দেশে অন্তত ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কওমি মাদ্রাসার সন্তান পড়াশোনা করে 52 লক্ষ। এর মধ্যে প্রায় 20% মানুষকে কওমি মাদ্রাসা নিজ উদ্যোগে খাবার খাওয়ায়, রাষ্ট্র থেকে কোনো টাকা নেয় না। তো কওমি মাদ্রাসা দেশের জন্য এবং দ্বীনের জন্য এভাবেই খেটে যাচ্ছে। অথচ দিন শেষে উদুর পিন্ডি বুদুর ঘরে এরা কওমি মাদ্রাসার উপর চাপিয়ে দিয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করতে চেয়েছে। বিশ্বের দরবারে লাল সবুজের পতাকা এক একজন এক এক ভাবে তুলে ধরেন। কেউ এভারেস্টে ওঠেন, কেউ এভাবে নয়তো ওভাবে, কেউ গানের মধ্য দিয়ে, কেউ নাচের মধ্য দিয়ে, কেউ ছবির মধ্য দিয়ে। আর কওমি মাদ্রাসার ছেলেরা বিশ্বজয়ী যে সমস্ত হাফেজ কোরআন আমাদের দেশে এখন পর্যন্ত গোটা দুনিয়া লাল সবুজের পতাকা তুলে ধরেছে। আব্দুল্লাহ মাহমুদ 2017 73টা দেশ যেখানে লড়াই করেছে, এই লড়াইয়ের মধ্যে বাংলাদেশের লাল সবুজ পতাকা 1 নম্বরে নিয়ে এসেছে। দ্বিতীয়তে 2017 তরিকুল আরব আমিরাতে 103টা দেশের সাথে লড়াই করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে 1 নম্বরে নিয়ে এসেছে। সাইফুর রহমান তকি কুয়েতে 72টা দেশের সাথে লড়াই করে বাংলাদেশকে 1 নম্বরে নিয়ে এসেছিল। ইয়াকুব হোসেন তাজ এবং জিম টিভি গোটা দুনিয়াতে বিখ্যাত চ্যানেল প্রতিযোগিতায়, সেখানে বাংলাদেশকে একদম টপ 10 এর তালিকায় নিয়ে এসেছিলেন। এভাবে অন্তত আরো কয়েকজনের নাম বলা যায়। জাকারিয়ার কথা বলা যায়, তারপরে হাফেজ হেলাল, নাজমুস সাকিব, সবচেয়ে বেশি পরিচিত মানুষ। প্রায় অন্তত 251টা দেশ লড়াই করেছে, এর মধ্যে নাজমুস সাকিব বাংলাদেশকে 1 নম্বরে তুলে এনেছে। অথচ আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করি, এই ছেলেগুলোকে যখন বিশ্বজয়ী হয়, লাল সবুজের পতাকাকে গোটা দুনিয়াতে তুলে ধরে, এই ছেলেরা যখন বিমানবন্দরে নামে, এদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু 4-6 মারা লোকগুলো যখন বাংলাদেশকে 10-12টা দেশের মধ্যে তুলে ধরে, এরা বাংলাদেশে আসার আগে ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, এই সেই দিয়ে গোটা মিডিয়া লাল হেডিং এ চলে আসে। অথচ এই ছেলেগুলো যারা গোটা দুনিয়াতে বাংলাদেশে লাল সবুজের পতাকা তুলে ধরলো, এদের প্রতি আমরা দেখি মিডিয়ার লাল হলুদের আচরণ, মিডিয়ার এক ঘৃণ্য আচরণ। এক ছেলেকে কোন একজন টিচার মেরেছেন, আমরা এগুলোকে সাপোর্ট করি না। আমরা মনে করি
টিচার শাসন করবেন, কিন্তু তার মাত্রা থাকবে। একটা ছেলেকে কোনোভাবে আমাদের পিটিয়েছেন, অথচ সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর এদেশের মিডিয়াটাকে লুফে নিয়েছে এবং কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপর আঙুল তুলেছে। আমরা আশ্চর্য হই, স্কুলের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু তারা এতটা পাগল করা হয়ে যান না, মাদ্রাসার বেলায় তারা এতটা পাগল করা হয়ে যান। এটা হচ্ছে ঘৃণ্য আচরণ। যারা গোটা দুনিয়া বিশ্বজয়ী কোরআনের হাফেজরা এদেশে আসার পর যাদেরকে নিয়ে নিউজ করার মধ্যে সময় তাদের হয় না, অথচ যারা একটু নেগেটিভ করে নিউজ পাওয়া মাত্রই এই হালটাকে ছাড়তে পারেন না, এদেরকে আমরা বলতে চাই এরা নিজেদের সভ্যতা, নিজেদের সংস্কৃতি, নিজেদের স্বকীয়তা এইগুলোর সাথে বেইমানি করে যাচ্ছেন, ঠিক কিনা? এই জন্য আজকের এই বাস্তবতায় আমরা বলতে চাই যে কওমি মাদ্রাসা কারো অনুদান, কারো দয়া দাক্ষিণায় চলে না। কওমি মাদ্রাসা এই জাতির প্রতিষ্ঠান, এই জাতির থেকে নিয়ে চলে। এবং যেহেতু এদেশের বরাদ্দে আমাদের কোনো বাজেট নাই, কওমি মাদ্রাসা এদেশে উড়ে এসে জুড়ে বসে নাই। আজকে আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী, উনার বাবা যে বইটা লিখেছিলেন মিশকাতের শরা তানজিমুল আসতাব, হযরতের এই গোটা দুনিয়াতে সমাদৃত একটা বই, এই বই তিনি লিখেছেন। তাহলে এটা তো আরো অনেক বছর আগে বাংলাদেশের কওমি আলেম গোটা দুনিয়াতে বাংলাদেশকে তুলে ধরেছেন, অথচ এই কথাগুলো আমাদের মিডিয়াতে আমরা প্রচারিত হতে দেখি না। বেশ কিছুদিন আগে মিশরের একটা লাইব্রেরি থেকে একটা বই বের হয়েছে, আল বুদুরুল মুদিয়্যা ফি তারাজিমিল হানাফিয়্যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরে আজকে এই পর্যন্ত পৃথিবীতে যত হানাফি স্কলার তৈরি হয়েছেন, সমস্ত হানাফি স্কলারদের একটা জীবনী গ্রন্থ বের হয়েছে 23 খণ্ডে। এবং এই 23 খণ্ডে সর্বশেষ যাদের নাম যোগ হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ এদেশের কওমি সমস্ত আলেমদের নাম যোগ করা হয়েছে। 23 খণ্ডে বের হয়েছে, আর বিদেশ থেকে বের হয়েছে, মিশর থেকে। এবং এই বইটা যিনি লিখেছেন কুমিল্লার মুফতি হিফজুর রহমান সাহেব। তো গোটা বাংলাদেশকে, তো গোটা আরব দুনিয়াতে বাংলাদেশকে তুলে ধরছে কওমি মাদ্রাসা। এরপরে আরো একটু যদি আগায় যাই, বেশ কিছুদিন আগে একটা বই বের হয়েছিল, যেই বইয়ে সৌদি আরবের মক্কার ইমামরা সহ অনেকে একটা মাসআলা একমত হয়েছেন যে নারী এবং পুরুষ হাতে হাত মিলিয়ে মুসাফা করতে পারবেন, একসাথে বাজার করতে পারবেন এবং মুসাফা হ্যান্ডশেক করাটা দোষের নয়। স্বয়ং সৌদি আরব থেকে ফতোয়া দেওয়া হয়েছে। মক্কার ইমামদের মধ্যে কেউ কেউ এই ফতোয়ার সাথে একমত পোষণ করেছে। গোটা দুনিয়াতে এই ফতোয়া প্রচার হওয়ার পর কেউ এটার প্রতিবাদ করে নাই। একজন প্রতিবাদ করেছেন, এইটার প্রতিবাদে তিনি বই লিখেছেন আর রদ্দুল জামিল আলা মা ক্বালাহু আহমদ আল গামিদি, উল্টা বই লিখেছেন সরাসরি আরবিতে। এবং এই বইটাকে 3,50,000 কপি ছাপিয়ে সৌদি আরবের রাষ্ট্রের উপর থেকে নিচ সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সৌদি আরবের ওলামা পরিষদ যেটা, সেখানে পৌঁছানো হয়েছে এবং মক্কার যারা ইমাম হিসেবে আছেন প্রত্যেকের কাছে পৌঁছানো হয়েছে। তারা এই বই পড়ার পরে ওই ফতোয়া থেকে তারা সরে এসে সিদ্ধান্ত নিয়েছে, সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, আমরা যে মাসআলা বলেছি ছেলে এবং মেয়ে হাতে মুসাফা করতে পারবে, পাশাপাশি বসতে পারবে, মাঝখানে কোনো কিছু না থাকলেও সমস্যা নাই। এই যে মাসআলা, এটা আমাদের ভুল ছিল, আমরা ভুল স্বীকার করে নিলাম। তো যিনি এই ভুলটা ধরেছেন, যিনি এই বইটা লিখেছেন, তার কথা আমরা কেউ জানি না। আমাদের মিডিয়াটা প্রচার করে না। কোন একটা এভারেস্ট আছে, সর্বোচ্চ পাহাড়, ওইখানে গিয়ে লাল সবুজের পতাকা তুললে এইটা আমাদের মিডিয়া প্রচার করে দেয়। কেউ একজন নোবেল পুরস্কার পেলে কোন এক সুধী, এটাকে প্রচার করার মতো আমাদের মিডিয়ার সময় থাকে। অথচ একজন আলেম, যিনি গোটা দুনিয়ার আলেমকে অবাক করে দিয়েছেন, বাংলাদেশের একজন আলেম, তিনি আর কেউ নন, বর্তমানে যে আল্লামা মাহমুদুল হাসান সাহেব হযরত বেফাকের চেয়ারম্যান, তিনি হচ্ছেন এই কর্মযজ্ঞের প্রধান প্রণেতা। তিনি এই বইটা লিখেছেন। এরপর গোটা সৌদি আরবের মানুষ খোঁজ দিয়েছে যে আরববাসী হলেই আর আরাবিয়ান হলেই ইলমের ধারক বাহক নয়, বরং বাংলাদেশে আমাদের চেয়ে বড় আলেম তৈরি হয়। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে বাস্তবতা। অথচ আমরা আমাদের মিডিয়াগুলোকে এগুলো নিয়ে কথা বলতে দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াতে এখন কোরআনের প্রতিযোগিতা হয়। গোটা দুনিয়াতে কোরআনের প্রতিযোগী হিসেবে যারা বিচারক হিসেবে থাকেন, তাদের মধ্যে একজন হচ্ছে কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। তিনি যদি না থাকেন কোন কোরআনের প্রতিযোগিতায় আন্তর্জাতিক, সেটা গ্রহণযোগ্যতা শতভাগ পায় না। বাংলা আপনি ইউটিউবে সার্চ করেন আহমদ বিন ইউসুফ আল আজহারি, ইনি আরব দেশের নন,
তিনি আমেরিকান নন, তিনি বাংলাদেশি আলেম, তিনি বাংলাদেশি কারি, অথচ গোটা দুনিয়ায় যদি কোথাও কোরআনের প্রতিযোগিতা হয় তাকে ছাড়া এটা ফুলফিল হয় না। এরকম সন্তান এই কওমি মাদ্রাসা তৈরি করে। আজকের এই বাস্তবতায় এই কথাগুলো আমাদের তুলে ধরা উচিত। বেশ কিছুদিন আগে দৈনিক জায়দিন একটা রিপোর্ট করেছে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে। তারা তুলে ধরেছে কওমি মাদ্রাসার মধ্যে এমন কিছু সন্তান যারা বলেন যে কওমি মাদ্রাসা শুধু গরিবের বাচ্চারা পড়ে, এতিম আর অসহায় পড়ে। আঙুল দিয়ে দৈনিক জায়দিন তুলে ধরেছে এই রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইন বিভাগের লিয়াকত আলী, উনি তার একমাত্র সন্তান কওমি মাদ্রাসায় পড়ান। সাংবাদিক জায়দিনের এসএম আল মামুন তিনি প্রশ্ন করলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অথচ আপনি আপনার বাচ্চাকে এমন একটা মাদ্রাসায় পড়াচ্ছেন যে মাদ্রাসাকে সরকার স্বীকার করে না, যে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তার মাদ্রাসায় পড়ানো ছাড়া কোনো গতি নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তাও আবার আইন বিভাগের, এই কাজ আপনি কেন করলেন? তিনি বলছেন যে আমি আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় হাজারো বার দেখেছি, অসংখ্যবার দেখেছি, যারা আমাদের কাছে পড়ে তারা আমাদেরকে ঘরবন্দি করে ফেলে, তারা আমাদেরকে বের হতে দেয় না, তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, তারা আমাদেরকে মারতে আসে। তাদের থেকে বেঁচে থাকার জন্য, আমার ছাত্রের হাত থেকে বেঁচে থাকার জন্য পুলিশকে আমাদের ডাকতে হয়। কওমি মাদ্রাসায় এইরকম দৃশ্য আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই এবং পত্রিকায় আসে না। এটা দেখার পর সিদ্ধান্ত নিয়েছি কওমি মাদ্রাসা ছাড়া বিশ্বের, বাংলাদেশের সহ গোটা দুনিয়ার কোন আদর্শ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হতে পারে না, ঠিক কিনা? লিয়াকত আলী সাহেব বক্তব্য দিয়েছেন। এরপর আরো কয়েকজন নাম এখানে এনেছেন, আমি অল্প সময় শেষ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর গোলাম রব্বানী, পত্রিকা আপনি অনলাইনে সার্চ দেন, রিপোর্টটা পাবেন। তিনি তার একমাত্র সন্তানকে কওমি মাদ্রাসা পড়াচ্ছেন। দুই সন্তান তার, এক সন্তান নাজারা পড়ে, আরেক সন্তান মাত্র মুক্তবে যাওয়া শুরু করেছে। তাকে প্রশ্ন করা হলো যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার সন্তান পড়বে স্কুলে ইংলিশ মিডিয়ামে, আপনি যেমন মহান এক শিক্ষক হয়েছেন মহান প্রতিষ্ঠানের, আপনার বাচ্চা তো এরকম হওয়া উচিত ছিল। তিনি বলছেন আমি কওমি মাদ্রাসার এই যে আজকে পাগড়ি প্রদান অনুষ্ঠান করা হবে, এইরকম এক অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, আমাকে দাওয়াত করা হয়েছিল। সেখানে যাওয়ার পর যখন খতমে বুখারীতে গেলাম, আমি দেখলাম ছাত্রদেরকে যখন বিদায় দেওয়া হচ্ছে, উস্তাদকে জড়ায় ধরে আমি কাঁদতে দেখেছি, ওস্তাদের পায়ে ধরে কাঁদতে দেখেছি, ওস্তাদের কাছে ক্ষমা চাইতে দেখেছি, ওস্তাদের জন্য শত শত ছাত্রের চোখের পানি পড়তে দেখেছি। এই দৃশ্য আমার কলিজায় লেগেছে যে আমরা কাদেরকে পড়াই, আমরা যাদেরকে পড়াই তারা আমাদেরকে মারতে আসে, তাদের থেকে বেঁচে থাকার জন্য আমি পুলিশ ডাকতে হয়, আর এরা এমন কি পড়ায় যার কারণে এদের ছাত্ররা এদেরকে ছেড়ে যেতে চোখের পানি ফেলে। আমি ভেবেছিলাম যে আমরাই শ্রেষ্ঠ শিক্ষক। তখন আমি যখন নিজের চোখেটা দেখলাম, আমার কাছে মনে হলো না গোটা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক কওমি উলামায়ে কেরাম, ঠিক কিনা? আজকের এই বাস্তবতা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মোহাম্মদ হোসেন, যিনি মাস্টার্স করেছেন সঙ্গীতে মাস্টার্স করার পরে তার বাবা তারে বললেন, বাবা তুমি একটা সঙ্গীত বিদ্যালয় দাও যেখানে গান শেখাবে। সে বলেছে না বাবা, আমি কওমি মাদ্রাসায় বাংলা ইংরেজি পড়াবো। বলেন সুবহানাল্লাহ। কেন? বলে আমি গান, এটা আমার পছন্দ, এটা আমার সাবজেক্ট, কিন্তু কওমি মাদ্রাসা আমি আসা যাওয়ার কারণে আমি এমন দেখেছি যে আমি নামাজ পড়তে ঢুকেছি, কে যেন আমার জুতাগুলো সোজা করে দিয়েছে। আমি টয়লেটে গিয়েছি, আমি টিস্যু নেই, ছোট ছোট বাচ্চা এসে আমাকে টিস্যু ধরায় দিছে। বাবা আমি এত বছর এখানে পড়াশোনা করেছি, এত বছর আমি আমার টিচারদেরকে দেখেছি, আমি আমার বন্ধুদেরকে দেখেছি, যে আদর্শ আমি দেখি নাই 5 মিনিট আমি কওমি মাদ্রাসা সেই আদর্শ দেখেছি। এই জন্য কওমি মাদ্রাসা ছাড়া আমার কাছে আর আদর্শ কোনো প্রতিষ্ঠান নয়। আমি এদের ছাত্র হতে পারি নাই, আমি এদের কাছে যেতে পারি নাই, অন্তত আমি আমার সঙ্গীত বিদ্যা ভুলে গিয়ে এদেরকে যদি বাংলা অঙ্ক ইংরেজি পড়াতে পারি, এই আদর্শ সন্তানদের সাথে থাকার কারণে রব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন মাফ করে দেয়, এর চেয়ে বড় আর কোনো প্রাপ্তি আমার কাছে নাই। সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসা উড়ে এসে জুড়ে বসা কোনো প্রতিষ্ঠান নয়। যারা আজকে ছোট্ট এক ভিডিওতে গোটা কওমি মাদ্রাসাকে বিতর্কিত করে তুলতে চান, স্বয়ং রব্বুল আলামিন যাদেরকে এই দুনিয়াতে এই আমানত দিয়ে পাঠিয়েছেন, আপনি হাজারো বিতর্কিত করার চেষ্টা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত করবে কি করবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার সময় কম, অল্প শেষ করতে হবে। এই জন্য মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যারা শুনছেন, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, কওমি মাদ্রাসার ব্যাপারে আপনারা আরো সজাগ হন এবং মিডিয়ার কথায় নয়, সচক্ষে দেখে যান আমাদের ওস্তাদরা, আমাদের ছাত্রদের বিষয়গুলো। আল্লাহ রাসূল বলছেন, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস
রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার জীবনের সকল কিছু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ মারা যায়, তিনটা সুইচ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে ইলমুন ইয়ানতাফাউ বিহি, পৃথিবীতে যদি কেউ এমন বিদ্যা ছেড়ে যায় যে বিদ্যার কারণে পরম্পরায় যে বিদ্যা একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়ার কারণে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে এই পৃথিবীতে জীবন্ত রেখে দেই। একটু উদাহরণ দিয়ে বললে বুঝবেন, আল্লাহ রাসূল এটাই বোঝাতে চেয়েছেন, যদি আজকে 2021 সালে আমি মারা যাই, অথচ আমার একটা সন্তানকে যদি হাফেজ বানিয়ে যাই, আমার একজন সন্তানকে যদি আলেম বানিয়ে যাই, এই হাফেজ আরো হাফেজ বানাবে, এই আলেম আরো আলেম বানাবে, এরা আবার 100 জনকে আলেম বানাবে, এবং এদের মধ্যে বক্তা তৈরি হবে, হাজারো লক্ষ মানুষ এদের কথা শুনবে, শুনতে শুনতে এইভাবে এই সিরিয়াল চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এইভাবে যখন অব্যাহত থাকবে, কিয়ামতের দিন আপনি বলবেন, ও আল্লাহ, আমার হায়াত ছিল শুধু 2021 সাল পর্যন্ত, অথচ আমি দেখি আমার হায়াত কিয়ামত পর্যন্ত। আল্লাহ, আপনি আমার আমলনামায় রোজার সওয়াব আছে, আয় আল্লাহ আমার আমলনামায় হজের সওয়াব আছে, আয় আল্লাহ আমার আমলনামায় যাকাতের সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত আছে। আমি তো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলাম না, এই আমলগুলো কি করে আসলো? রব্বুল আলামিন জবাব দিবেন, ও বান্দা, তুমি একজন সন্তানকে হাফেজ বানিয়েছো, তুমি একজন সন্তানকে আলেম বানিয়েছো, সে যখন হাজারো আলেম বানিয়েছে, হাজারো মুফতি বানিয়েছে, হাজারো মুফাসসির বানিয়েছে, এভাবে বানাতে কিয়ামত পর্যন্ত এই ধারা চলে এসেছে। আর তাদের সকলের নামাজের সওয়াব, রোজার সওয়াব আমি রব্বুল আলামিন তোমার আমলনামায় যোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়টা দিয়েছে অল্প সময়ের। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা দেখতে পাই কোন একটা তক্তার কোনো দাম নাই, এই তক্তা যখন কোরআনের রেহাল হয়ে যায়, কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে এই তক্তার দাম বাড়িয়ে দেন কে? এই কোরআনের সাথে থাকার কারণে তক্তার দাম আল্লাহ বাড়ায় দেন। এবং এই কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে যে রাতের কোনো দাম নাই, যেই রাতের কোনো দাম ছিল না অন্যান্য রাতের মতো, শুধু কোরআন নাযিলের কারণে শবে কদরকে রব্বুল আলামিন লাইলাতুম মিন আলফি শাহর ঘোষণা দিয়েছেন। এবং রমজানের কোনো দাম ছিল না, শুধুমাত্র রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শুধুমাত্র রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে রব্বুল আলামিন এই রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন। এবং যে নবীর অন্যান্য নবীদের মতো হওয়ার কথা, কিন্তু শুধুমাত্র কোরআন তার উপর নাযিল হওয়ার কারণে আমাদের নবীজিকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এই জন্য কবি বলছেন, যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর। ঠিক না? কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের মূল, আল্লাহর কোরআন ছাড়লে তুমি হারাবে দুকুল। ঠিক না? এজন্য ভাইরা, রব্বুল আলামিন আমাদের অল্প সময় নিয়েছেন, এই অল্প সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের কাজ করে যেতে হবে। এবং কবি বলছেন যে দিন কি सूरज डूब रहा है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। দিনের সূর্য আমার সামনে ডুবে যায়, দিনের ক্ষতি হয়ে যায়। অসংখ্য হাফেজের প্রয়োজন, সেখানে হাফেজের ঘাটতি। অসংখ্য আলেমের প্রয়োজন, সেখানে আলেমের ঘাটতি। অসংখ্য ওলামায়ে কেরামের প্রয়োজন, সেখানে ওলামায়ে কেরামের ঘাটতি। আপনি আপনার একটা সন্তানকে আলেম বানিয়ে, আপনি একটা সন্তানকে হাফেজ বানিয়ে যদি আপনি এভাবে ছেড়ে দিতে পারেন, তাহলে কিয়ামতের দিন রাসূলের সামনে দাঁড়ায় বলবেন, ও আল্লাহর রাসূল, আপনার দেয়া আমানতকে রক্ষা করার জন্য যত দারওয়ান প্রয়োজন ছিল, সেখানে আল্লাহ রাসূল, আমি আমার একটা সন্তানকে হাফেজ বানিয়ে, একটা সন্তানকে আলেম বানিয়ে আমি আপনার এই দ্বীনের পাহারাদার বানিয়ে দিয়েছি। ঠিক না? এবং সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা পরকালের বিশ্বাস করি, একজন মানুষ মরে যাওয়ার পরে আবার পৃথিবীতে আসবে, এটা আমরা বিশ্বাস করি না। এটা অন্য ধর্মের বিশ্বাস। যদি কোনো মানুষ বেঁচে থাকতে চায় যে কিয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই, আপনি আল্লাহ থেকে হায়াত নিতে পারবেন। যদি কেউ বলেন যে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, এটা সহজ পদ্ধতি। আপনার সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ যদি বানান, তাহলে এই সন্তানের আমলের মধ্য দিয়ে আপনি আরো আমল সে যখন করবে এবং সে যখন হাজারো মানুষকে আমল শেখাবে, এই আমলগুলোর মধ্য দিয়ে গোটা দুনিয়ার মানুষের কাছে আপনি হবেন মৃত, কিরামান কাতিবিনের কলমে আপনি হবেন জীবিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে যা শুনলাম, তারপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে আমলের তৌফিক দান করুন। সবাই বলে আমিন।
আচ্ছা, তো এই জন্য হযরত আমাকে আরো 5 মিনিট সময় বাড়িয়ে দিয়েছেন, শুকরিয়া। এই জন্য আমরা বেশ কিছুদিন আগে দেখছি যে আফগানিস্তানে বেশ কিছুদিন আগে 1-2 বছর আগে হাফেজদের এরকম পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপর থেকে বোমা মেরে প্রায় 150 জন হাফেজকে শহীদ করে ফেলা হয়েছিল, মনে আছে আপনাদের? ওরা চেয়েছিল যে 150 জন হাফেজকে যদি আমি শহীদ করে দেই তাহলে হয়তো কোরআনের আলো নিভে যাবে। এদেরকে বুঝতে হবে যে কোরআনের আলোর যে সুইচ, লাইটের সুইচ আপনার হাতে থাকতে পারে, আপনার ঘরের বাতির সুইচ আপনার হাতে আছে, কোরআনের যে আলো, এই আলোর সুইচ স্বয়ং রব্বুল আলামিন হাতে রেখে দিয়েছেন। কোরআনের আলো এমন কোন আলো নয় যে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায়, ঠিক কি না? একজন 150 জন হাফেজকে মেরে তারা ভেবেছে কোরআনের আলোকে তারা নিভিয়ে দেবে। যদি আপনার মুসলমান হন, কলিজায় যদি লেগে থাকে এই 150 জন হাফেজের যে হত্যা হয়েছে, এই যে হত্যার বিপরীত প্রতিশোধ নিতে চান, সবচেয়ে বড় প্রতিশোধ, তোরা 150 জনকে মেরেছিস, আমরা 1.5 কোটি হাফেজ বানিয়ে গোটা দুনিয়াতে ছেড়ে দিব, তোদের বুলেট শেষ হয়ে যাবে কিন্তু আমাদের হাফেজদের কলিজা শেষ হবে না, ঠিক কি না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে দ্বীনের আমানত, এই আমানতের ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে, আগে আসতে হবে এবং দেশের জন্য সবচেয়ে আদর্শবান নাগরিক কওমি মাদ্রাসা তৈরি করে। আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1901 সাল এবং হাটহাজারী মাদ্রাসা 1921 সাল, 21 বছরের প্রায় 20 বছরের পর ঢাকা ইউনিভার্সিটি চেঞ্জ। তো ঢাকা ইউনিভার্সিটি আজকের এই পর্যন্ত এই যে লম্বা সময় 100 বছর যাদের বয়স, এই 100 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্র মারামারি করে অন্তত 350 জন মেধাবী ছাত্র এখন পর্যন্ত খুন হয়ে গেছে। যাদের স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হব, বড় ডাক্তার হব, বড় দেশের খাদেম হব, অথচ সেই স্বপ্ন পূরণের যে জায়গা সেখানে তার জীবনের নিরাপত্তা নাই, তার কলিগরা, তার সহকর্মীরা, তার সহপাঠীরা তাকে শেষ করে দিয়েছে। অথচ কওমি মাদ্রাসা গত 100 বছরের এই ইতিহাসে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কাউকে মেরেছি এরকম ইতিহাস তো দূরের কথা, দূর কিবা আমরা কাউকে ভাই বলে জড়ায় ধরতে পারি নাই, এরকম ইতিহাস আমাদের ইতিহাসে নাই। এই জন্য কওমি মাদ্রাসার বিরুদ্ধে আজকে গোটা দেশে বিভিন্ন নেগেটিভ প্রচারণা আমরা দেখতে পাই। মিডিয়াগুলো আজকে খুব বাজেভাবে উপস্থাপন করছে, একেবারে বাজেভাবে উপস্থাপন করছে এবং তারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দুই একটা দুর্বলতার দিক, সব প্রতিষ্ঠান এরকম নয়। যাদের কথা বললাম প্রায় বিশ্বজয়ী হাফেজ, আজকে যে দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা যতগুলো হাফেজ বিশ্বজয় করে এসেছে তাদের প্রায় প্রত্যেকেই এই ধরনের মাদ্রাসার ছাত্র এবং এই ধরনের উস্তাদরা যারা হন, এই ধরনের প্রতিষ্ঠানের উস্তাদ সবাইকে নেওয়া হয় না, যাচাই বাছাই করে যোগ্যতার বিচারে এবং তার চারিত্রিক বিচারে প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা এবং দক্ষতা সর্বাধিক বিচার করে তারপরে এদেরকে নেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তার সন্তানকে হাফেজ কোরআন বানায়, রব্বুল আলামিন রাসূল জানিয়েছেন উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার বাপ মাকে রব্বুল আলামিন এক তাজের টুপি তার মাথায় পরায় দিবেন। একটু যদি আমরা আমাদের মতো করে চিত্রায়ন করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোন অনেক যদি এরকম হয়, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান গিয়ে যদি আল্লাহকে বলে, ও আল্লাহ আমি নবীর সন্তান, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ বলবেন নবীর সন্তান এই অজুহাতে আমি তোমাকে মাফ করতে পারি না। যদি কোনো ব্যক্তি গিয়া বলে আমি নবীর স্ত্রী, আল্লাহ এই অজুহাতে আপনি আমার মাফ করে দেন। কোন ব্যক্তি গিয়ে যদি বলে আমি নবীর মা, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করবেন না। কিন্তু হাফেজে কোরআনের আব্বা আম্মার ক্ষেত্রে আল্লাহ রাসূল স্পেশাল ঘোষণা দিয়েছেন, যদি কেউ গিয়ে বলে আল্লাহ আমি একজন হাফেজ সাহেবের আব্বা, আমি একজন হাফেজ সাহেবের আম্মা, সেই দিন আল্লাহ রাসূল থাকবেন, সমস্ত নবীরা থাকবেন, সাহাবায়ে কেরাম থাকবেন, তাবেঈন থাকবেন, তাবেঈন থাকবেন, পৃথিবীর তাবৎ মানুষ থাকবেন, উলামায়ে কেরাম থাকবেন। তাদের সামনে আপনি গিয়ে যদি বলেন আল্লাহ আমি আমার এই সন্তানের হাফেজ, তার আব্বা হচ্ছে আমি, এই সন্তান হাফেজ, তার আম্মা হচ্ছে আমি, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন যেখানে নবীদের স্ত্রীরাও হয়তো ফেরত যাবে, নবীদের স্ত্রীরাও তার নিজের আমলনামা ছাড়া পার হওয়ার কোনো সুযোগ নাই, সেখানে হাফেজ সাহেবের আব্বা আম্মাকে রাব্বুল আলামিন বলবেন এদের মাথার মধ্যে নূরের টুপি পরায়া দাও। সুবহানাল্লাহ। এইজন্য স্পেশাল যে সম্মাননা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলেছেন, তাহলে যদি হাফেজ সাহেবের আব্বা আম্মার এই অবস্থা হয় তাহলে হাফেজ সাহেবের অবস্থা কি আরো খারাপ না আরো ভালো? আরো ভালো। এই জন্য ভাইয়ের একজন সন্তানকে যদি আপনি হাফেজ বানান, রব্বুল আলামিনের এই ওয়াদা আমার জন্য রয়েছে, আপনার জন্য রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু কবির মতো করে বলেছেন যে আলেমদের এই পিতা মাতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরের এই কঠিন মাঠে
হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মাথায় মুকুট কে বা কাহারা, উত্তর হবে হাফেজ আলেমের মা বাপ তাহারা। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা রব্বুল আলামিন এই অল্প সময় দিয়েছে, আমলের পরিমাণ কম, হায়াতের পরিমাণ কম। যদি আমি চাই রব্বুল আলামিনের কাছে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই, আমার আমল যদি কিয়ামত পর্যন্ত আমি লম্বা করতে চাই, দুনিয়া থেকে আমি যদি চলে যাওয়ার পর আমার আমলের খাতায় কলমটাকে জারি রাখতে চাই, একজন সন্তানকে হাফেজ বানানো, একজন সন্তানকে আলেম বানানো, দ্বীনের দাঈ বানানো ছাড়া আর বিকুল কোন পথ আমাদের জন্য খোলা নাই। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিরুন ইয়াতীমি হাকাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি সন্তান না থাকে, তোমার যদি নিঃসন্তান দম্পতি হও, তাহলে তুমিও চাইলে এই হাফেজের বাপ মার যে সম্মান এটা তুমি নিতে পারো। যে আপনি যদি সন্তানের বাপ মা না হন, অথবা আপনার যদি সন্তান না হয়, তাহলে মাদ্রাসার যে সমস্ত গরিব ছাত্ররা থাকে তাদেরকে আপনি আপনার সন্তান মনে করে একটা এতিম ছাত্রের দায়িত্ব যদি আপনি নিয়ে নেন, রব্বুল আলামিনের রাসূল বলছেন যে এতিমের দায়িত্ব যিনি নেয় তিনি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এইজন্য এই প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে আপনি দুনিয়াতে যেমন সম্মানের মালিক হতে পারেন, আখিরাতে আপনাকে সন্তানের মালিক হতে হবে। আমরা তো আজকে সন্তানকে শিক্ষিত করতে চাই, অনেক শিক্ষিত, আমার সন্তান এইটা হইতে হবে, আমার সন্তান সেইটা হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, ডাক্তার হইতে হবে, এই হইতে হবে, লাগবে। আমরা অস্বীকার করছি না, কিন্তু আমার সন্তান একজন ইমানদার ডাক্তার হোক, আমার সন্তান একজন ইঞ্জিনিয়ার হবে, ইমানদার ইঞ্জিনিয়ার হোক। আমার সন্তান যদি শুধু ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে ইমানদার যদি না হয়, তাহলে তার ব্রিজ বানানোর ক্ষেত্রে রডের বদলে বাঁশ দিবে, ঠিক কিনা? আর যদি ইমানদার ইঞ্জিনিয়ার হয়, তার পক্ষে এটা কখনই করা সম্ভব নয়। যদি শুধু ডাক্তার হয়, ইমানদার না হয়, তাহলে সাবরিনার মতো কুলাঙ্গারও হতে পারে। আর যদি ইমানদার ডাক্তার হয়, তাহলে অবশ্যই করোনার এই মিথ্যা সার্টিফিকেট বিক্রি করে নিজের ইমানকে কোনো ধ্বংস করতে পারে না। এই জন্য আজকের আলোচনার মূল বিষয় যেটা, কওমি মাদ্রাসার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় আমরা কখনোই প্রভাবিত হব না, এবং মাদ্রাসার সন্তানকে দিয়ে আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ থেকে হায়াত নেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন।